হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা ক্লাস 6 এর ব্লসমস টেক্সট বুকের লেসন 12 পড়ব, রিপ ভ্যান উইঙ্কেল বাই ওয়াশিংটন আরভিং। গল্পটা ভীষণ মজার। গল্পটা শুরু করার আগে আমরা ওয়াশিংটন আরভিং সম্পর্কে একটু জেনে নিই। ওয়াশিংটন আরভিং 1783 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি আমেরিকান একজন লেখক ছিলেন। তিনি জীবনী লিখেছেন। ঊনবিংশ শতাব্দীর বিখ্যাত একজন ইতিহাসবিদও তিনি ছিলেন। রিপ ভ্যান উইঙ্কেল, দ্য লেজেন্ড অফ স্লিপি হলো, এই সমস্ত গল্পগুলো, ছোট গল্পগুলোর জন্যই ওয়াশিংটন আরভিং সাধারণ মানুষের মধ্যে সর্বাধিক পরিচিত। তিনি জর্জ ওয়াশিংটন, ক্রিস্টোফার কলম্বাস এবং ভবিষ্যৎ বক্তা মোহাম্মদের জীবনীও লিখেছেন। আমরা আজকে যে গল্পটা পড়বো সেই গল্পটা রিপ ভ্যান উইঙ্কেলেরই এডিটেড ভার্সন। পুরো গল্পটা এখানে কিন্তু দেওয়া নেই, এডিট করে এই গল্পটা এখানে দেওয়া রয়েছে। এই বিখ্যাত লেখকের মৃত্যু হয় 1859 সালে। এবার চলো তাহলে গল্পটা আমরা শুরু করি। ইন আ ভিলেজ অ্যামং দ্য কাটস্কিল মাউন্টেন্স, কাটস্কিল পর্বতমালার মধ্যে একটা গ্রামে, দেয়ার লিভড আ সিম্পল গুড নেচার্ড ফেলো, একজন সাধারণ সুহৃদয় ব্যক্তি বসবাস করতেন, কল্ড রিপ ভ্যান উইঙ্কেল, যার নাম ছিল রিপ ভ্যান উইঙ্কেল। তাহলে কাটস্কিল পর্বতমালার মধ্যে একটা গ্রাম ছিল, সেখানে একজন সাধারণ সুহৃদয় ব্যক্তি, গুড নেচার্ড ফেলো বা ভালো মনের মানুষ, যার নাম ছিল রিপ ভ্যান উইঙ্কেল, তিনি বসবাস করতেন। The children of the village loved him, গ্রামের শিশুরা তাকে ভালোবাসতো। He assisted at their sports, তিনি তাদের খেলায় সহযোগিতা করতেন। অ্যাসিস্টেড মানে সহযোগিতা করা বা সাহায্য করা। অ্যান্ড মেড দেয়ার প্লে থিংস, এবং তাদের খেলার জিনিসপত্র বানিয়ে দিতেন। হি অলসো টট দেম টু ফ্লাই কাইটস, তিনি তাদের ঘুড়ি ওড়ানো শেখাতেন। অ্যান্ড শুট মার্বেলস, মার্বেল ছোড়া শেখাতেন। অ্যান্ড টোল্ড দেম স্টোরিজ, এবং তাদের গল্প বলতেন। রিপ হেল্পড এভরিওয়ান ইন দেয়ার ওয়ার্ক, রিপ সবাইকে তাদের কাজে সাহায্য করতেন। হেল্প মানে সাহায্য করা, এভরিওয়ান সবাইকে। বাট কুড নট কিপ হিজ ওন ফার্ম ইন অর্ডার, কিন্তু তিনি তার নিজের খামারটাই সাজিয়ে গুছিয়ে রাখতে পারতেন না। কুড নট কিপ, রাখতে না পারা, ফার্ম মানে খামার, ইন অর্ডার মানে সাজিয়ে গুছিয়ে রাখা। হিজ ফেন্সেস ফেল টু পিসেস, খামারের যে বেড়াগুলো সেগুলো খন্ড খন্ড হয়ে পড়ে যেত। ফেন্সেস মানে বেড়াগুলো, ফেল মানে পড়ে যাওয়া, পিসেস খন্ড খন্ড হয়ে। হিজ কাউস স্ট্রেড, তার যে খামারের গরুগুলো ছিল সেগুলো কি করতো, যত্রতত্র ঘুরে বেড়াতো। স্ট্রেড মানে এখানে সেখানে ঘুরে বেড়ানো, যত্রতত্র ঘুরে বেড়ানো। উইডস গ্রিউ ইন হিজ ফিল্ডস, খামারের যে ক্ষেতগুলো ছিল সেখানে আগাছা জন্মাতো। উইডস মানে আগাছা। হিজ ওয়াইফ কমপ্লেন্ড অ্যাবাউট হিজ আইডলনেস, তার স্ত্রী তার এই অলসতা নিয়ে অভিযোগ জানাতেন। কমপ্লেন্ট মানে অভিযোগ জানানো, আইডলনেস অলসতা। হিজ সান রিপ ইনহেরিটেড হিজ হ্যাবিটস, তার পুত্র রিপ, সেও এই অভ্যাসগুলোই জন্মগত সূত্রে পেয়েছিল, উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। ইনহেরিটেড মানে জন্মগত সূত্রে পাওয়া বা উত্তরাধিকার সূত্রে পাওয়া। আমরা অনেক সময় বলি যে বাচ্চাটির স্বভাব তার বাবার মতন বা মায়ের মতন, মানে জন্মগত সূত্রে সে বাবা মায়ের স্বভাবটা পেয়েছে। তাহলে রিপ ভ্যান উইঙ্কেলের যে ছেলে, তার নামও রিপ, সে তার বাবার স্বভাবগুলোই পেয়েছে জন্মগত সূত্রে। হিজ সোল ফলোয়ার ওয়াজ হিজ ডগ উলফ, তার একমাত্র অনুগামী ছিল তার কুকুর, যার নাম ছিল উলফ। তাহলে উলফ কিন্তু এখানে কুকুরটার নাম, আর সোল মানে একমাত্র, ফলোয়ার মানে অনুগামী। রিপ ইউজ টু সিট অ্যান্ড টক উইথ হিজ ফ্রেন্ডস অন লং সামার ডেজ, রিপ বসে বসে গল্প করত তার বন্ধুদের সঙ্গে গ্রীষ্মের লম্বা দিনগুলোতে। অন লং সামার ডেজ, লম্বা দিনগুলোতে মানে বন্ধুদের সঙ্গে বসে সে আড্ডা মারত। নিকোলাস ভেডার, দ্য ল্যান্ডলর্ড অব দ্য ভিলেজ ইন, ওয়াজ রিপস গুড ফ্রেন্ড। নিকোলাস ভেডার, যে গ্রামের সরাইখানার মালিক, ভিলেজ ইন, ইন মানে সরাইখানা, যে গ্রামের সরাইখানার মালিক, ওয়াজ রিপস গুড ফ্রেন্ড, সে ছিল রিপের ভালো বন্ধু। রিপ হ্যাড টু লিভ দিস গ্রুপ ইভেন্চুয়ালি, শেষ অবধি, ইভেন্চুয়ালি মানে শেষ অবধি, রিপকে এই বন্ধুদের দলটা ত্যাগ করতে হয়। লিভ মানে ত্যাগ করা। অ্যাজ হিজ ওয়াইফ কমপ্লেন, কারণ তার স্ত্রী অভিযোগ করত, দ্যাট হিজ ফ্রেন্ডস এনকারেজড হিজ আইডল হ্যাবিটস, যে তার বন্ধুরা তার এই অলস স্বভাবকে প্রশ্রয় দেয় বা উৎসাহ দেয় তার এই অলস স্বভাবকে। এখানে এনকারেজড মানে প্রশ্রয় দেওয়া, আর আইডল মানে অলস, হ্যাবিটস মানে স্বভাব। Poor Rip was reduced almost to despair,
বেচারা রিপ হতাশায় প্রায় ভেঙেই পড়েছিল। পুয়ার রিপ, পুয়ার মানে বেচারা, রিডিউসড মানে এখানে ভেঙে পড়া, অলমোস্ট মানে প্রায়, ডেসপেয়ার মানে হতাশা। বেচারা রিপ হতাশায় প্রায় ভেঙে পড়েছিল। হি স্টার্টেড ওয়াকিং অ্যাওয়ে ইনটু দ্য উডস উইথ উলফ। সে হাঁটতে শুরু করেছিল জঙ্গলের মধ্যে দিয়ে উলফের সাথে। উলফ মানে কিন্তু এখানে তার কুকুরটার কথা বলা হচ্ছে। অন ওয়ান অফ দিস ডেজ, এরকমই একটা দিনে, রিপ হ্যাড গন হাই আপ দ্য কাটস্কিল মাউন্টেন্স। রিপ কাটস্কিল পর্বতের অনেকটা উপরে উঠে গিয়েছিল। ফ্রম দেয়ার হি লুক ডাউন ইনটু আ ডিপ অ্যান্ড ডার্ক ভ্যালি। সেখান থেকে সে নিচে গভীর এবং অন্ধকারাচ্ছন্ন উপত্যকার দিকে তাকিয়েছিল, মানে অনেক উঁচুতে উঠে গেছে সে পাহাড়ের, সেখান থেকে সে নিচে উপত্যকায় সে দেখছে, সেটাকে মনে হচ্ছে ভীষণ গভীর এবং অন্ধকারাচ্ছন্ন। ইভিনিং ওয়াজ গ্র্যাজুয়ালি অ্যাডভান্সিং, ধীরে ধীরে সন্ধে হচ্ছে, গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, অ্যাডভান্সিং মানে সন্ধে নেমে আসছে ধীরে ধীরে। হি ফেল্ট দ্যাট হি শুড রিটার্ন হোম। সে অনুভব করলো তার এবার বাড়িতে ফিরে আসা উচিত। As he was about to go down, যখন সে নিচে নামতে যাবে, he heard a voice from the distance calling, Rip Van Winkle, Rip Van Winkle. সে শুনতে পেল দূর থেকে একটা কণ্ঠস্বর ডাকছে তাকে। কি কি বলে ডাকছে? রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল, মানে তার নাম করে কেউ একজন ডাকছে। He saw a strange figure slowly coming up the rocks. সে দেখতে পেল অদ্ভুত একটা চেহারা ধীরে ধীরে উপরে উঠছে পাথর বেয়ে। স্ট্রেঞ্জ ফিগার, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, ফিগার মানে চেহারা, কামিং আপ ওপরে উঠছে, দ্য রক্স মানে ওই পাথর বেয়ে বেয়ে, মানে পাহাড়ের ওপরে সে উঠছে। হি ক্যারিড সামথিং হেভি অন হিজ ব্যাক। সে তার পিঠে কিছু একটা ভারী কিছু একটা বহন করছিল। ক্যারিড মানে বহন করা, হেভি মানে ভারী কিছু। কামিং ক্লোজার, রিপ স আ শর্ট ওল্ড ম্যান উইথ থিক বুশি হেয়ার অ্যান্ড আ বিয়ার্ড। তার কাছে এসে রিপ দেখতে পেল যে একজন ছোটখাটো বৃদ্ধ মানুষ, যার চুলগুলো ভীষণ ঝোপালো, বুশি হেয়ার, ঝোপের মতন চুল, অ্যান্ড এ বিয়ার্ড এবং মুখে দাড়ি রয়েছে। হি মেড সাইন্স ফর রিপ টু অ্যাসিস্ট হিম উইথ দ্য লোড। সে রিপকে ইশারা করলো সেই ভারটা বহন করতে সাহায্য করার জন্য। অ্যাসিস্ট মানে সাহায্য করা বা সহযোগিতা করা, আর সাইন্স মানে ইশারা করা। অলওয়েজ হেল্পফুল, রিপ ডিড সো। সব সময় সাহায্যকারী, রিপ তাই করলো, মানে সেই বৃদ্ধ মানুষটাকে সাহায্য করলো সে বোঝাটা বহন করতে। দে কেম টু আ রাউন্ড হলো। তারা গোলাকার একটা ফাঁকা স্থানে এলো। রাউন্ড মানে গোলাকার, হলো ফাঁকা স্থান। পাহাড়ের মধ্যে, পর্বতের মধ্যে ফাঁকা স্থান মানে আমরা উপত্যকাও বলতে পারি, যে তারা একটা গোলাকার উপত্যকায় এলো। সারাউন্ডেড বাই ট্রিজ, যেটা গাছ দিয়ে ঘেরা, সারাউন্ডেড মানে ঘেরা। অন আ লেভেল স্পট ইন দ্য সেন্টার, মাঝখানের একদম সমতল জায়গায়, হি স আ মোস্ট আনইউজুয়াল ক্রাউড অফ পিপল। সে দেখতে পেয়েছিল অস্বাভাবিক কিছু মানুষের ভিড়। মোস্ট আনইউজুয়াল, আনইউজুয়াল মানে অস্বাভাবিক, ক্রাউড অফ পিপল মানে মানুষের ভিড়। সে একদম মাঝখানে দেখতে পেয়েছিল, মানে ওই গোলাকার উপত্যকার মাঝখানে যেখানে সমতল, সেখানে দেখতে পেয়েছিল একদল অস্বাভাবিক মানুষের ভিড়। তারা কি করছে? প্লেইং অ্যাট নাইন পিনস, তারা নাইন পিনস খেলছে। দে লুকড পিকিউলিয়ার, তাদেরকে অদ্ভুত দেখাচ্ছিল, পিকিউলিয়ার মানে অদ্ভুত। ওয়ান হ্যাড আ লার্জ হেড, একজনের একটা বড় মাথা আছে। ব্রড ফেস, বড় মুখ আছে, ব্রড মানে বড়, অ্যান্ড স্মল পিগিশ আইজ, এবং ছোট্ট ছোট্ট, পিগিশ মানে শূকরের চোখ যেমন ছোট হয় সেরকম ছোট্ট ছোট্ট চোখ আছে। The face of another seemed to consist entirely of nose. আরেকজনের মুখ মনে হলো পুরোপুরি নাক দিয়ে তৈরি, মানে পুরো মুখটা দেখেই মনে হচ্ছে পুরো মুখটা নাক দিয়েই তৈরি, অন্য কিছু আর দেখা যাচ্ছে না। দে অল হ্যাড বিয়ার্ডস, তাদের সবার দাড়ি আছে। অফ ভেরিয়াস শেপস অ্যান্ড কালার্স, বিভিন্ন ধাঁচের এবং রঙের। ভেরিয়াস মানে বিভিন্ন, শেপস মানে ধাঁচের, কালার্স রঙের। দে ওয়ার এনজয়িং দেমসেলভস, তারা সবাই মিলে মজা করছিল। ইয়েট ওয়ার সাইলেন্ট, কিন্তু তারা সবাই চুপচাপ ছিল। দে লুকড অ্যাট রিপ উইথ আ ফিক্সড স্ট্যাচু লাইক গেজ, তারা রিপের দিকে তাকিয়েছিল
একদম স্থির মূর্তির মতন এক দৃষ্টিতে। ফিক্সড মানে স্থির, স্ট্যাচু লাইক মূর্তির মতো, গেজ মানে এক দৃষ্টিতে। হিজ কম্প্যানিয়ন তার সঙ্গী, ইট সিমড মনে হলো, ওয়াজ ক্যারিং সাম লিকুইড কিছু একটা তরল পদার্থ বহন করছিল, সাম লিকুইড কিছু একটা তরল পদার্থ, ইন এ কেগ একটা পিপেতে, কেগ মানে পিপে, তোমরা কোল্ড ড্রিঙ্কস এর ক্যান দেখেছো, সেই সেই ক্যানগুলোকে কেগও বলা হয়। সেই পিপেতে কিছু তরল পদার্থ ছিল, অন হিজ ব্যাক তার পিঠে, তো সেটাকে তার সঙ্গী বহন করছিল। দিস ওয়াজ আনলোডেড, সেই তরল পদার্থকে ঢালা হলো, আনলোডেড মানে ঢালা হলো, অ্যান্ড এভরিওয়ান ড্র্যাঙ্ক ফ্রম দ্য কেগ, এবং সবাই সেই পিপে থেকে পান করলো। রিপ ওয়াজ ফিয়ারফুল অ্যাট ফার্স্ট, রিপ প্রথম দিকে ভয় পাচ্ছিল, ফিয়ারফুল ভয় পাওয়া। আফটার আ হোয়াইল হিজ ফিয়ার সাবসাইডেড, কিছুক্ষণ পরে তার ভয় কেটে গিয়েছিল, সাবসাইডেড মানে কমে যাওয়া, কেটে যাওয়া। ফিলিং থার্স্টি, ভীষণ তৃষ্ণার্ত হয়ে, মানে ওর ভীষণ জল পিপাসা পাচ্ছিল, ভীষণ তৃষ্ণার্ত হয়ে, হি হ্যাড সেভারাল ড্রিঙ্কস হিমসেলফ, সে অনেকটা তরল পদার্থ পান করে ফেলেছিল। সবাই যে তরল পদার্থ খাচ্ছে, ও সেই তরল পদার্থ অনেকটা পান করে ফেলেছিল। স্লোলি হিজ আইজ ক্লোজড, ধীরে ধীরে তার চোখগুলো বন্ধ হয়ে গিয়েছিল। হি ফেল ইনটু আ ডিপ স্লিপ, সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল। মানে ওই তরল পদার্থটা খাওয়ার পরেই তার চোখগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে গেল এবং গভীর ঘুমে সে তলিয়ে গেল। অন ওয়েকিং, ঘুম থেকে উঠে, হি ফাউন্ড হিমসেলফ অন দ্য হাই হিল, সে নিজেকে খুঁজে পেল সেই উঁচু পর্বতে, হোয়ার হি হ্যাড ফার্স্ট সিন দ্য ওল্ড ম্যান, যেখানে সে সেই বৃদ্ধ মানুষটিকে প্রথম দেখেছিল। ইট ওয়াজ এ ব্রাইট সানি মর্নিং, এটা ছিল ভীষণ উজ্জ্বল রোদ ঝলমলে একটা দিন। ব্রাইট মানে উজ্জ্বল, সানি মর্নিং মানে রোদ ঝলমলে দিন বা সকাল। দ্য বার্ডস ওয়ার টুইটারিং অ্যামং দ্য বুশেস, পাখিগুলো কিচিরমিচির করছে ঝোপঝাড়ের মধ্যে। শিওরলি থট রিপ, আই হ্যাভ নট স্লেপ্ট হেয়ার অল নাইট, রিপ ভাবছে যে নিশ্চিতভাবে আমি এখানে নিশ্চয়ই সারা রাত ঘুমোইনি। হি হুইসেলড ফর উলফ, সে উলফের জন্য মানে তার কুকুরটার জন্য হুইসেল দিল, বাট নো ডগ ওয়াজ টু বি সিন, কিন্তু কোনো কুকুরকেই দেখা গেল না। হি ডিসাইডেড টু ভিজিট দ্য সিন অফ লাস্ট ইভিনিং, সে সিদ্ধান্ত নিয়েছিল যে গত সন্ধেবেলার ঘটনাস্থলে যাবে। When he reached the spot, যখন সে সেই স্থানে পৌঁছেছিল, reached মানে পৌঁছানো, spot সেই স্থানে পৌঁছেছিল, he was surprised to see, সে দেখে অবাক হলো, that a mountain stream was now flowing through it, সে অবাক হলো যে একটা পাহাড়ি নদী এখন সেখান দিয়ে বয়ে চলেছে। মানে গত রাতের ঘটনাস্থল যেখানে নাইন পিনস খেলা হচ্ছিল, অদ্ভুত অস্বাভাবিক মানুষের ভিড় ছিল, সেখানে সে গিয়ে যখন পৌঁছলো, দেখলো কি যে একটা পাহাড়ি নদী সেখান দিয়ে বয়ে চলেছে, ফ্লোয়িং থ্রু ইট, বয়ে চলেছে। হোয়াট ওয়াজ টু বি ডান, কি আর করা যাবে। দ্য মর্নিং ওয়াজ পাসিং বাই, সকালবেলা ধীরে ধীরে ফুরিয়ে আসছে। অ্যান্ড পুয়ার রিপ ওয়াজ হাংরি, বেচারা রিপ ভীষণ ক্ষুধার্ত ছিল। হি শুক হিজ হেড অ্যান্ড ওয়েন্ট হোমওয়ার্ড, সে মাথাটা নাড়তে নাড়তে বাড়ির দিকে চলতে শুরু করেছিল। As he came near his village, যত সে গ্রামের কাছে এলো, he met many people, অনেক মানুষের সঙ্গে তার দেখা হলো বা সাক্ষাৎ হলো, he had never seen before, যাদেরকে সে আগে কখনো দেখেনি। This surprised him, এটা তাকে অবাক করে দিল। As he thought, কারণ সে ভেবেছিল, he knew everyone around his village, সে তার গ্রামের চারপাশে সবাইকে চেনে। মানে এটা তারকে খুব অবাক করলো যে অনেক মানুষের সঙ্গে দেখা হলো যাদেরকে সে চেনে না, সে ভাবতো সে সবাইকে চেনে। দে অল স্টেয়ার্ড অ্যাট হিম উইথ সারপ্রাইজ, তারা সবাই তার দিকে তাকিয়েছিল অবাক হয়ে, স্টেয়ার্ড মানে তাকিয়ে থাকা, উইথ সারপ্রাইজ অবাক হয়ে। রিপ সাডেনলি নোটিসড, রিপ হঠাৎ করে লক্ষ্য করলো, দ্যাট হিজ বিয়ার্ড হ্যাড গ্রোন আ ফুট লং, তার দাড়িগুলো পা অব্দি লম্বা হয়ে গেছে। হি স হিজ ভিলেজ ওয়াজ নাও লার্জার, সে দেখলো যে তার গ্রামটা এখন অনেক বড় হয়ে গেছে, উইথ মোর পিপল, অনেক বেশি লোকজনও সেখানে। দেয়ার ওয়ার রোজ অফ হাউসেস হুইচ হি হ্যাড নেভার সিন বিফোর, সে দেখলো সারি সারি বাড়ি যেগুলো সে আগে কখনো দেখেনি, মানে লাইন দিয়ে অনেক বাড়ি দাঁড়িয়ে আছে যেগুলো সে আগে কখনো দেখেনি। স্ট্রেঞ্জ নেমস ওয়ার ওভার দ্য ডোরস, দরজায়
অদ্ভুত বা অচেনা নামগুলো লেখা রয়েছে। হি ফাউন্ড হিজ ওন হাউস ওয়াজ এমটি অ্যান্ড ইন রুইন্স। সে তার নিজের বাড়িটাকেও খুঁজে পেল, ফাঁকা এবং ইন রুইন্স মানে ভাঙাচোরা, ধ্বংস হয়ে যাচ্ছে বাড়িটা। হি কল্ড লাউডলি ফর হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন। সে চিৎকার করে ডাকলো তার স্ত্রীকে এবং তার সন্তানদেরকে। অল ওয়াজ সাইলেন্স, সবকিছু চুপচাপ। দ্য ভিলেজ ইন ওয়াজ গন। গ্রামের যে সরাইখানাটা ছিল সেটাও উধাও হয়ে গেছে। দ্য অ্যাপিয়ারেন্স অফ রিপ, রিপের চেহারা, অ্যাপিয়ারেন্স মানে চেহারা, উইথ হিজ লং বিয়ার্ড, তার লম্বা দাড়ি, অ্যান্ড পিকিউলিয়ার ড্রেস, অদ্ভুত পোশাক, soon attracted the attention of people, দ্রুত মানুষের মনোযোগ আকর্ষণ করলো। attracted মানে আকর্ষণ করা, attention মানে মনোযোগ, of people মানুষের, মানে রিপের যে চেহারা, তার লম্বা দাড়ি, অদ্ভুত পোশাক খুব দ্রুত মানুষের মনোযোগ আকর্ষণ করলো। রিপ told them that he meant no harm, রিপ তাদের বলল যে সে কোনো ক্ষতি করবে না, but merely came there to look for his friends and folks, সে শুধুমাত্র সেখানে এসেছে তার বন্ধু বান্ধব এবং তার আত্মীয় স্বজনের খোঁজে। merely মানে শুধুমাত্র, friends বন্ধু বান্ধব, folks আত্মীয় স্বজন। he asked about নিকোলাস ফেডার, সে নিকোলাস ফেডার সম্পর্কে জিজ্ঞাসা করলো। there was silence for a little while, বেশ কিছুক্ষণ সবাই চুপচাপ। দেন অ্যান ওল্ড ম্যান রিপ্লাইড, তারপরে একজন বৃদ্ধ মানুষ উত্তর দিয়েছিল, নিকোলাস ফেডার, হোয়াই, হি ইজ ডেড অ্যান্ড গন ফর দিস 18 ইয়ার্স। নিকোলাস ফেডার কেন, সে তো 18 বছর আগেই মারা গিয়েছে। রিপস হার্ট ডায়েড অ্যাওয়ে, রিপের হৃদয়টা একদম দমে গেল, মানে তার খুব দুঃখ লাগলো, নিকোলাস ফেডার তার সব থেকে ভালো বন্ধু ছিল, সে এখন এই পৃথিবীতে নেই। রিপস হার্ট ডায়েড অ্যাওয়ে অ্যাট ফাইন্ডিং হিমসেলফ দাস অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড, রিপের হৃদয়টা দমে গেল এইভাবে নিজেকে এই পৃথিবীতে একা খুঁজে পেয়ে। সে বুঝতে পারলো তার আর কেউ নেই, তার বন্ধু বান্ধব নেই, আত্মীয় স্বজন নেই, সে সম্পূর্ণ একা, তার খুব দুঃখ হচ্ছিল। হি ক্রাইড আউট, ডাজ নোবডি হিয়ার নো রিপ ভ্যান উইঙ্কেল, সে চিৎকার করে বলল যে এখানের কেউ কি রিপ ভ্যান উইঙ্কেলকে চেনে না? ও দেয়ার হি ইজ, ওই তো ওখানে, লিনিং এগেইনস্ট দ্য ট্রি, গাছে হেলান দিয়ে আছে, লিনিং মানে হেলান দিয়ে থাকা। এক্সক্লেম টু অর থ্রি, দুজন তিনজন বলল, এক্সক্লেম মানে এখানে বলা। অ্যাজ হি লুকড, যখন সে দেখলো, রিপ স আ ফেলো, রিপ একজনকে দেখতে পেল, হু লুক এক্স্যাক্টলি লাইক হিজ প্রিভিয়াস সেলফ, যাকে দেখতে তা একদম তার আগের চেহারার মতন, মানে তার আগে নিজেকে দেখতে যেমন ছিল হুবহু সেই রকম আরেকজনকে সে দেখতে পেল। মানে রিপ ভ্যান উইঙ্কেলের বয়স যখন কম ছিল সেই সময় তাকে যেমন দেখতে ছিল সেই রকম চেহারার আরেকজনকে সে দেখতে পেল। প্রিভিয়াস মানে আগের, সেলফ মানে নিজের। হি আন্ডারস্টুড, সে বুঝতে পারলো, দ্যাট দিস ওয়াজ হিজ সান রিপ, সে বুঝতে পারলো যে এটাই তার ছেলে রিপ। জাস্ট দেন, সেই সময়, আ ইয়াং ওম্যান উইথ আ চাইল্ড কেম হিজ ওয়ে, একজন তরুণী মহিলা একটি শিশুকে নিয়ে এলো সেই পথে। শি সেড দ্যাট, সে বলল, রিপ ভ্যান উইঙ্কেল হ্যাড বিন হার ফাদার, রিপ ভ্যান উইঙ্কেল তার বাবা, অ্যান্ড হ্যাড গন অ্যাওয়ে 20 years ব্যাক ওয়েন শি ওয়াজ লিটল, এবং সে চলে গেছে 20 বছর আগে যখন সে শিশু ছিল, ছোট ছিল। অল স্টুড আমেজড, সবাই অবাক হয়ে দাঁড়িয়ে রইল। অ্যান ওল্ড ওম্যান লুকড অ্যাট হিজ ফেস, একজন বৃদ্ধ মহিলা তার মুখের দিকে তাকালো, অ্যান্ড এক্সক্লেইমড, এবং ব্যাখ্যা করলো, শিওর এনাফ, নিশ্চিত, ইট ইজ রিপ ভ্যান উইঙ্কেল, এটাই হলো রিপ ভ্যান উইঙ্কেল। ওয়েলকাম হোম এগেন ওল্ড নেইবার, পুরনো প্রতিবেশী বা বৃদ্ধ প্রতিবেশী, তোমাকে আবার স্বাগত জানাচ্ছে। ওল্ড মানে এখানে বৃদ্ধ নয়, পুরনো প্রতিবেশী। হোয়াই, হোয়ার হ্যাভ ইউ বিন দিস 20 লং ইয়ার্স, কেন এই লম্বা 20 বছর তুমি কোথায় ছিলে, মানে সবাই জানতে চাইছে যে এই 20 বছর হয়ে গেল তুমি হঠাৎ করে এসেছো, তুমি এই 20 বছর কোথায় ছিলে, কি হয়েছিল তোমার, এটা সবাই জানতে চাইছে। সুন এভরিবডি কেম টু নো রিপ স্টোরি, খুব দ্রুত সবাই রিপের গল্প জানতে পেরেছিল। ফর দ্য হোল 20 ইয়ার্স হ্যাড বিন টু হিম বাট অ্যাজ ওয়ান নাইট, এই পুরো 20টা বছর রিপের কাছে শুধুমাত্র একটা রাতের মতন ছিল। সাম হ্যাড ডাউটস, কিছু মানুষের সন্দেহ আছে, ডাউটস মানে সন্দেহ, অ্যান্ড ইনসিস্টেড, তারা জোর দিয়ে বলতো, দ্যাট রিপ হ্যাড বিন আউট অফ হিজ হেড, যে রিপের মাথা খারাপ হয়ে গেছে, তা না হলে এরকম হয় যে এরকম 20টা বছর এক রাতের মতন কেটে গেছে। ইভেন টু দিস ডে, আজও
A thunderstorm on a summer afternoon at কাটস্কিল পর্বতে গ্রীষ্মকালের বিকেল বেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি রিমাইন্ডস দেম, তাদেরকে মনে করিয়ে দেয়, অব দ্য স্ট্রেঞ্জ পিপল, সেই অদ্ভুত মানুষগুলোর কথা, প্লেইং আট এ গেম অফ নাইন পিনস, যারা নাইন পিন গেমটা খেলছে। মানে কাটস্কিল পর্বতমালায় বিকেল বেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঝড় বৃষ্টি হলেই আজও ওখানকার মানুষের মনে পড়ে সেই অদ্ভুত মানুষগুলোর কথা যারা নাইন পিনস গেম খেলেছিল। বেশ মজার একটা গল্প আমরা পড়লাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। ডেসক্রিপশন বক্সে ক্লাস 6 রিলেটেড অন্যান্য চ্যাপ্টারের লিংক তোমরা পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।